আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি ফাউজিয়াস মম মজাদার একটি সরষে ইলিশের রেসিপি নিয়ে। আর খুবই মজার এই সরষে ইলিশটি, তো চলুন দেখতে থাকি। বিসমিল্লাহ। এখানে আমি ইলিশ মাছ নিয়েছি, এটা মাঝারি সাইজের। তো ইলিশ মাছগুলোকে ধুয়ে সুন্দর করে আঁশ ছাড়িয়ে টুকরো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে সামান্য লবণ আর কিছুটা হলুদ গুঁড়া দিয়ে আমি এগুলোকে মাখিয়ে রেখে দিচ্ছি। উপর থেকে কিছুটা সরষে তেল দিয়ে মাখিয়ে রাখছি, এতে করে মাখানোটা সহজ হয়। এদিকে আমি 2 টেবিল চামচ সরিষা নিয়েছি, যে কোনো সরিষা নিলেই হবে। আর নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত, স্বাদ মতো লবণ আর 2টো কাঁচামরিচ আর কিছুটা পানি দিয়ে এটাকে ভিজিয়ে নিচ্ছি। এবারে ওগুলোকে ব্লেন্ডারে নিয়ে নিয়েছি আর এখানে সরষের তেল দিয়ে ব্লেন্ড করে নিয়েছি একদম মিহি পেস্ট করে। এবার কিছুটা পানি দিয়ে আমি এটাকে পেস্টটাকে একটু গলিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে কিন্তু সম্পূর্ণটা ব্যবহার করব না, তাই শুধুমাত্র যেই রসটা সেই রসটাই ব্যবহার করব। আর যেই আঁশগুলো ছেড়ে ফেলে দিচ্ছি। দেখুন এটা কিন্তু খুব বেশি পাতলাও হয়নি আর ঘনও হয়নি। এবার রান্না করতে চলে যাচ্ছি, তার জন্য একটি কড়াই সরষের তেল দিয়ে দিয়েছি। আর সরষের তেলে সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি শুধুমাত্র রঙের জন্য। আপনার চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এবার দিয়ে দিচ্ছি সেই সরষে পেস্টটা আর দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নিয়ে এটাকে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এখন ফুটে উঠেছে খুব ভালো করে, ঠিক সেই সময় আমি মাখিয়ে রাখা ইলিশের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি এখানে। এই সরষে ইলিশে কিন্তু খুব বেশি মশলা অ্যাড করতে হয় না, আর ইলিশের তো এমনিতেই খুব ভালো টেস্ট। তো এবার আমি খুব ভালো করে মশলাটাকে কোট করে নিয়েছি, আর কোট করে নিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ইলিশ থেকে অনেকটা তেল বেরিয়ে আসে, ইলিশের ভেতর যে জুসিটা সেই জুসি ভাবটা বেরিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর এটা যেন কষানো হয়ে যায়, একটু উল্টে পাল্টে দিচ্ছি। যখন তেলটা ভেসে উঠেছে সেই সময় 2টো কাঁচামরিচ দিয়ে এখানে সামান্য একটু পানি মানে ঝোল দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট হাতে আলতো করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা কমিয়ে রেখে এটাকে একদম মানে শুকনো শুকনো করে তেলটা ভেসে আসা পর্যন্ত অপেক্ষা করে নামিয়ে নিচ্ছি। দেখুন মাশাল্লাহ এত সুন্দর হয়েছিল, আর ফ্লেভারের কথা কি বলবো, দারুণ ফ্লেভার বেরোচ্ছিল। টেস্টের কথা তো আর বলাই লাগলো না, এতটাই টেস্ট ছিল। একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে সরষে ইলিশটা করলে অসম্ভব মজার হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবারও চলে আসবো। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। ভালো থাকবেন সবাই, আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।